বন্ধুরা 2 ফুট বাই 4 ফুটের ফ্লোর টাইলসের স্কার্টিং আমরা কিভাবে লাগাই আজকে আমি আপনাদের সেটা বলবো। ফ্রেন্ডস, এই ধরনের ভিডিওগুলি আমি নতুন মার্বেল মিস্ত্রিদের জন্য বানিয়ে থাকি। তো এক নতুন মার্বেল মিস্ত্রি ভাই আমাকে ফোন করেছিল 2 ফুট বাই 4 ফুটের ফ্লোর টাইলসের স্কার্টিং কিভাবে ফিটিংস করা হয় তারই রিকোয়েস্টে এই ভিডিওটি। আর আপনিও যদি নতুন মিস্ত্রি হন, আপনারও যদি কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আপনি বলুন কি ভিডিও বানাতে হবে, সেই ভিডিও আমি পরবর্তী ভিডিও বানানোর চেষ্টা করব। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মার্বেল ডিজাইন ETC-KHOKON। তো এই স্কার্টিংয়ের উপরে আমাদের একটা করে মোল্ডিং বিট যাবে, যার কারণে দেখুন আমরা এই ওয়ালটা কিন্তু কেটে নিয়েছি। 6 ইঞ্চি আমাদের স্কার্টিং হবে, আমরা 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি, 7 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি, যাতে স্কার্টিং লাগানোর সময় কোনো রকমভাবে মোল্ডিং বিটটা না যেন প্লাস্টারে আটকায়। তো এইভাবে আমরা 4 সাইডের স্কার্টিংটা কেটে নিয়েছি। দেখুন 4 সাইডের স্কার্টিং কিন্তু আমরা কেটে নিয়েছি, একটা গ্রুপ করে নিয়েছি। মোল্ডিং বিট কোনো রকমভাবে প্লাস্টারের এরকম উপর দিয়ে কিন্তু বসানো যাবে না, তাহলে যখন তখন ওটা খুলে পড়ে যাবে, একটু প্লাস্টারের ভিতরে ঢোকাতে হবে 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে 2 ফুট বাই 4 ফুটের যখন ফ্লোর টাইলস আপনারা কাটবেন, স্কার্টিং যখন কাটবেন তখন কিন্তু আড়িয়ে লম্বায় মিলিয়ে কাটবেন। দেখুন এটা আমি লম্বায় কেটেছি, অর্থাৎ যেটা লম্বা দিক সেটা আমি লম্বায় কেটেছি। এবারে এখানে দেখুন, এখানে আমি আড়ে কেটেছি, অর্থাৎ এই দিকে যে আড়ে আছে আমরা আড়ে কেটেছি। তার মানে আমি বলতে চাইছি জয়েন্ট টু জয়েন্ট কিন্তু স্কার্টিং মিলিয়ে রাখা হবে, 2 নম্বর পয়েন্ট। আর 3 নম্বর হচ্ছে কি, স্কার্টিং কোনো সময় ডাইরেক্ট সিমেন্ট দিয়ে কিন্তু বসানো যাবে না, তাহলে কি হবে স্কার্টিং কিন্তু বেশি দিন লাস্টিং করবে না, খুলে যাবে। তার জন্য আমরা কি করব, এখানে আমরা 0M টাইলস অ্যাডাসিভটা ইউজ করছি। তো এখানে অর্ধেকটা সিমেন্ট দিচ্ছি, অর্ধেকটা টাইলস অ্যাডাসিভ দিচ্ছি। আপনারা ডাইরেক্ট টাইলস অ্যাডাসিভও দিতে পারেন, কোনো রকম সমস্যা নেই, তবে শুধু সিমেন্ট কিন্তু দেওয়া যাবে না। আরেকটা বিষয়, আপনারা যখন ফ্লোর টাইলসের স্কার্টিং লাগাবেন তখন কিন্তু ওয়ালটা প্লাস্টার করে নেবেন। মার্বেলের মতন কিন্তু প্লাস্টার ছেড়ে দিয়ে স্কার্টিং বসাবেন না, তাহলে কি হবে পরবর্তীকালে যখন স্কার্টিংয়ের ভিতরে মশলা দেওয়া হবে বা এই জায়গাটা প্লাস্টার করা হবে তখন কিন্তু কি ফ্লোরটা প্রচুর নোংরা হয়ে যাবে, ময়লা হয়ে যাবে, জয়েন্টগুলো সব কালো হয়ে যাবে। যার কারণে ফ্লোরটা বসানোর আগে কিন্তু স্কার্টিংটা প্লাস্টার করে নিতে হবে, যদি প্লাস্টার আপনার না করা থাকে। আর যদি প্লাস্টার ডাইরেক্ট করা থাকে তাহলে তো কোনো রকম সমস্যাই আপনার থাকবে না। তাহলে বোঝা গেল আমরা 2 ফুট বাই 4 ফুটের ফ্লোর টাইলসটা কীভাবে বসাই। তাহলে দেখুন আমরা এখন কীভাবে বসাবো। এখন আমরা ওয়াল থেকে 2 টালি বাইরে দাগ মেরে নেব, অর্থাৎ একটা টাইলসের থিকনেস আর একটা আমাদের আর এক টালি মশলার থিকনেস, 2 টাইলস দাগ মেরে নিয়ে তারপর কিন্তু আমরা স্কার্টিংটি এখন বসাবো। স্কার্টিংয়ে দাগ মারার জন্য আমরা একটা 1/2 ইঞ্চি মার্বেল নিয়ে নিয়েছি। এবার দেখুন এই মার্বেলের বাইরে একটা আমরা দাগ মারব। দুই সাইডে আমরা দুটো দাগ মেরে নেব, তারপর আমরা সুতো ধরবো, সুতো ধরে প্রত্যেকটা জয়েন্টে আমরা দাগ মেরে নেব। দেখুন আমরা 2 মাথা সুতো ধরে নিয়েছি। এবার ঠিক জয়েন্টের মিডিলে এমনভাবে দাগ মারবো যেন দুটো টালিতেই দাগটা পড়ে, প্রত্যেকটা জয়েন্টে মেরে নেবো। যেহেতু আমার জয়েন্ট সিধা আমরা টাইলস বসাবো। এখন দেখুন আমরা স্কার্টিং কীভাবে বসাই।
আমরা কতটুকু কাজ কমপ্লিট করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখুন এই রুমটা আমাদের 2 ফুট বাই 4 ফুট টাইলস বসিয়েছিলাম, এই রুমটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমাদের স্কার্টিং বসানো কমপ্লিট হয়ে গেছে এবং স্কার্টিংয়ের উপরে আমরা আবার একটা করে মার্বেল পাথরের মল্ডিং বিটও দিয়ে দিয়েছি, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। দেখুন একটা করে মল্ডিং বিট আমরা এখানে লাগিয়ে দিয়েছি। একটা জিনিস কি, যখন মল্ডিং বিট লাগানো হবে মল্ডিং বিটটা কিন্তু অবশ্যই প্লাস্টারের ভিতরে ঢোকাতে হবে, তা না হলে কিন্তু মল্ডিং বিটটা খুলে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। দেখুন আমরা প্লাস্টার কেটে প্লাস্টারের ভিতরে